আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। দেখতে দেখতে আমাদের তো 5টা রমজান হয়েই গেল, আর শরীর ঠিকঠাক না থাকার কারণে আমি বেশি ভিডিও করতেও পারছি না। তো যাই হোক, এখন চলে এসেছে আমাদের ইফতারির টাইম, সেই জন্য এখানে ইফতারির তৈয়ারিও করছি। আর আম্মি এদিকে আলু দিয়ে বেসন দিয়ে করছে, আর আমার এদিকে কাজ আছে ছোলার একটা স্যালাড বানানো। তারপর ওটা তো তৈরি করে নিলাম, আর এখানে শুধু স্যালাডগুলো কেটে নিলাম। তারপর আম্মি এখানে তরমুজটা বানাচ্ছে, কারণ এই জিনিসটা আমি একদমই পারি না, মানে আমাকে খুব ইরিটেটও লাগে। তো এটা আম্মির কাজ, আর বাকি ফল কাটা থেকে যাই হোক সেগুলো আমি করে নিই। তো আজকের ইফতারি এই আমাদের সিম্পলভাবে আজকের ইফতারিটা আছে, খুব একটা তোড়ঝোড় নেই। তো যাই হোক, ইফতারি করে নিলাম, আর এটা হচ্ছে আমার রাত্রের খাবার সিম্পলভাবে। আর এটা হচ্ছে নেক্সট ডে। ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা করেছি, কারণ ওটাই বললাম যে শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। তো আজকে একটা নতুন আইটেম করব, সেই জন্য এখানে আলু সেদ্ধ আমি করে দিচ্ছি, আর আমি এটা গ্লাসে করে ভাঙছি। সেরকম ভাঙার কিছু ছিল না, তো গ্লাসে করে ওইটা ভেঙে দিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজটা চপ করে নিয়েছিলাম, তারপর আমি এমনি ওপর আবার চপ করছিলাম, শুধু পেঁয়াজ করিনি, সঙ্গে ধনেপাতাটাও চপ করে নিয়েছি। আর একটু বোর লাগছিল, সেই জন্য একটু ফোনে ভিডিও দেখছিলাম। আর এখানে চলে এলাম আমাদের যে ডিশটা আজকে তৈরি করব সেটা প্রিপারেশন করতে। আমি একাই একদমই করিনি, আমার সম্পূর্ণ হেল্প আমার আম্মি করছিল এখানে। তো এখানে একটা মশলা তৈরি করছিলাম, মানে কষাচ্ছিলাম। তারপরে এখানে এই চিকেন মশলাটাও আমি দিয়ে দিয়েছি। আমি সব কিছু না নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। তো এখানে আমি আলুর পুরটা বানাচ্ছিলাম, তো সেই জন্য আমি যত ঘরে মশলা ছিল আমি সব অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খেতেও হয়েছিল দুর্দান্ত। ওপর থেকে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিলে সব খাবারের একটা অন্যরকম টেস্ট থাকে। তো যাই হোক, আজকে যেটা বানাবো ভাবছিলাম সেটা হলো ব্রেড চপ। আসলে অনেক দিন থেকে ভাবছিলাম এটা তৈরি করব, বাট সেরকমভাবে করা হচ্ছিল না। তো আজকে সুযোগও ছিল, আর সব কটা ব্রেডও ছিল। তো যেমন ভাবনা তেমন কাজ। ব্রেডের সাইডগুলো আমি ভালোভাবে কেটে নিলাম, আর এটা কাটতে বেশ মজাই লাগছিল। তারপর মাঝখান থেকে কেটে নিলাম, আর আম্মি যে পুরটা ভালোভাবে এখানে সেট করে দিল। এখানে আম্মি সম্পূর্ণ করেছিল, আমি কিছুই করিনি। আমি শুধু ওই ওপর থেকে একটু বাদামটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওপরে আরেকটা ব্রেডের স্লাইস বসিয়ে দিলাম। তারপর দেখছি কিছুটা আলু বেঁচে গেছিলো, সেই জন্য ভাবলাম যে আলুর চপ করে দিই, কারণ এতটা আলু ফালতু ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তা আমি এখানে বেসন ঘুলেও দিল, আর ওখানে চপটা হয়েও গেছে, চপের শেপ হয়ে গেছে। আর আম্মিকে বললাম যে চলো তুমি এটা ডিপ করে দাও আর ভেজে নাও। আর আমি ভিডিওটা করছি। আমি প্রথমে কয়েকটা তো ভেজেছিল, তারপরগুলো আমিই ভেজেছিলাম। আর সত্যি বলতে ব্রেড চপটা দারুণ হয়েছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে যখন গরম করে খাওয়া গেছিলো তখন কিন্তু দুর্দান্ত লাগছিল। এইগুলো আমি ভাজছিলাম, দেখছেন তো সব কিছুর একটু সাইড দিক থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই চপগুলো ভাজতে স্টার্ট করা হলো, আর চপগুলোও খেতে বেশ ভালো হয়েছিল। একই পুর ছিল, শুধু এটা বেসনের আর ওটা ব্রেডের। আর আজকের ইফতারি এই দেখুন, স্পেশাল বলতে ওই আলুর চপ আর ব্রেড চপই ছিল, আর সঙ্গে একটু পেঁয়াজিও করে নিয়েছিলাম। আর আরেকটা যেটা স্পেশাল ছিল সেটা ছিল কাঁচা আমের শরবত। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।